হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই যে মাসিদের বাড়ি এসেছিলাম, তো মাসির বাড়ি থেকে বাড়ি যাচ্ছি, আর ভাই যাচ্ছে আমাদেরকে দিতে। কারণ মাসিদের বাড়িটা থেকে যে মেন রাস্তাটা, যেখান থেকে অটো ধরি আমরা, তো ওখানটা না অনেকটা দূর, মানে 20-25 মিনিট লাগে হেঁটে হেঁটে যেতে গেলে। তো এই যে তিনজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি, ছেলে আর ভাই। আর বর তো এবারে আসেনি, তার জন্য আমরা এসেছিলাম, আমি আর ছেলে এসেছিলাম। তো এই যে যাচ্ছি হেঁটে হেঁটে, আর আমার ছেলে দেখো ওই যে রাস্তায় হাঁস দেখেছে, রাজহাঁসগুলো, বলছে এগুলোকে আমি বাড়ি নিয়ে যাব। তো আমি বললাম যে এগুলো বাড়ি নিয়ে যাওয়া যাবে না, ওরা পুষে রেখে দিচ্ছে, তোকে দেবে না। তো বলছে ঠিক আছে, তাহলে তুমি আমাকে কিনে দেবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, পরে কিনে দেবো, এখন বাড়ি চলো। তো এই যে ভাই আমাদেরকে টোটোতে তুলে দিয়ে ও চলে গেল, আর আমরা টোটোতে বসে আছি। টোটোতে বসে বসে না মনটা খুবই খারাপ লাগছিলো। আসলে বাপের বাড়িতে আসতে যতটা মানে ভালো লাগে, যাওয়ার সময় কিন্তু ততটাই খারাপ লাগে, কষ্ট হয়। তো মেয়েদেরকে তো শ্বশুরবাড়ি যেতেই হবে, সারা জীবন তো বাপের বাড়িতে থাকতে পারবে না, এটাই নিয়ম। যাই হোক, এই দেখো 3টে অটো করে আসার পরে আবার বাসে উঠেছি। এবার আমার ছেলে বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে কখন বাড়ি যাব, এখনও বাড়ি আর যেতে পারছি না, মানে এতটা সময় লেগে যাচ্ছে। আর বেরিয়েছি আমরা অনেকটা সময় আগে, সেই 10:30টার সময় বেরিয়েছি, তো এখনও বাড়ি গিয়ে পৌঁছায়নি। ছেলে এবার বিরক্ত হয়ে যাচ্ছে। আমার নিজেরই শরীরটা খুবই খারাপ লাগছে, ভালো লাগে না। আমি নিজেও না আমার ছেলের মতো, মানে আমি নিজেও অতটা ট্রাভেল করতে পারি না। তো এই যে এখন 1:45 বাজে, এখন বাড়ি এলাম। তাই দেখো বাড়ি এসেই দেখো বাড়ির ওখানে ঘরের অবস্থা দেখো, আমার বর কিচ্ছু গোছায়নি ঘরটাকে, শুধু মনে ঘুম থেকে উঠেছে আর অফিসে বেরিয়ে গেছে। তো এসে এখন ওই যে ঘর তো সব পরিষ্কার করবো। তারপরে তার আগে দুটো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়ে ঘরটাকে পরিষ্কার করে নিলাম, বিছানাগুলো তুলে তারপরে ঘরটা ঝাঁটিয়ে মুছে তারপরে ভাত খেতে বসলাম। ভেবেছিলাম না জামা কাপড়গুলো কেচে একেবারে স্নান দান করে তারপরে ভাত খাবো, কিন্তু আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো, মাথাটা এত ঘুরছিলো, মানে কি বলবো। তার জন্য আগে ভাতটা মানে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে আমার যদি শরীরটা ভালো লাগে তারপরে তাহলে কাচবো, আর না হলে কাচবো না আজকে আর জামা কাপড়। তো এই যে ভাতটা খেয়ে নিলাম, ছেলেকে খাইয়ে দিলাম। ছেলেরও খুব খিদে পেয়ে গেছে, ও খুব মানে বলছিলো বারবার এসে, মা আমার খিদে পাচ্ছে। তো ওই যে ওকে আগে খাইয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। খেতে বসেও না আমার এতটা মাথা ঘুরছিলো, মানে কি বলবো। তাই যে খেয়ে দিয়ে না আর জামা কাপড়টা পরে না কাচিনি, শরীরটা খুবই দেখলাম খারাপ লাগছে। তাহলে স্নান করে আর তাহলে শুয়ে পড়ি, আরও ভালো লাগছে না। আজকে আর জামা কাপড়গুলো কাচবো না, তাই রেখে দিয়ে জামা কাপড়গুলো স্নান করে একটু রেস্ট নিলাম। তো তারপর এই যে সন্ধ্যেবেলা আমি আজকে আর সন্ধেও দিইনি, মাই দিয়ে দিল সন্ধ্যেটা। আমার আজকে শরীরটা বলছিলাম, তখনই বলছিলাম না শরীরটা খুবই খারাপ লাগছে, তো এখনও আমার শরীরটা খুবই খারাপ লাগছে, মাথা ঘুরছে। তারপরে দেখো বর আবার অফিস থেকে আসার সময় একটা কেক নিয়ে এসেছে। তো আজকে আমার জন্মদিন ছিল, তো জন্য কেকটা আবার নিয়ে এসেছে। সত্যি কথা বলতে কেকটা নিয়ে এসেছে, আমার দেখে না খুবই রাগ ধরছিলো, মানে ভালো লাগছিলো না কেকটা, মানে কাটার আমার একটু ইচ্ছা ছিল না। আসলে নিজের শরীরটা ভালো না লাগলে না কোনো কিছুই ভালো লাগে না। যদি নিজের শরীরটাই খারাপ থাকে তো কোনো কিছুই মানে ভালো লাগে না। তো বারবার করে বলছিলো তাই যে কেকটা কাটলাম, আর আমাকে বলছিলো একটা শাড়ি তো পরতে পারতে, তো আমি শাড়িটাও পরি না, আমার ভালো লাগছিলো না একটুও। তো এই যে কেকটা কেটে কেকটা একটু খেয়ে নিলাম, আর রাতের জন্য একেবারে বিরিয়ানিও এনেছিল, তো রাত্রেবেলায় বিরিয়ানিটাই খাওয়া হলো, আর কিছু রান্না করিনি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।